1 বছরের কম বয়সী শিশুর জন্য মধু বিপজ্জনক, জেনে নিন। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, বাচ্চাকে প্রতিদিন মধু খাওয়ানো যাবে কি? মধু একটি প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শক্তিদায়ক উপাদান। তবে সব বয়সের বাচ্চার জন্য মধু নিরাপদ নয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন বয়সে বাচ্চাকে মধু দেওয়া নিরাপদ, কেন 1 বছরের কম বয়সী শিশুর জন্য মধু বিপজ্জনক, বয়স অনুযায়ী কতটুকু মধু দেওয়া উচিত, মধু খাওয়ার উপকারিতা ও প্রয়োজনীয় কিছু সতর্কতা। সচেতন অভিভাবক হলে এই তথ্যগুলো জানা খুবই জরুরি, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মধু প্রকৃতির এক মিষ্টি আশীর্বাদ। মৌমাছির অক্লান্ত পরিশ্রমে তৈরি এই সোনালি তরল শুধু স্বাদেই নয়, গুণেও অনন্য। বড়রা যেমন মধুর উপকারিতা উপভোগ করেন, তেমনি অনেক মা বাবার মনে প্রশ্ন জাগে, আমার বাচ্চাকে কি প্রতিদিন মধু খাওয়ানো যাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে শিশুর বয়স, শারীরিক গঠন ও হজম ক্ষমতার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। চলুন জেনে নিই, বাচ্চাকে প্রতিদিন মধু খাওয়ানো যাবে কিনা। 1 বছরের কম বয়সী শিশুর শরীর এখনও গড়ে ওঠার প্রাথমিক পর্যায়ে থাকে। তাদের অন্ত্র ও হজমতন্ত্র পুরোপুরি শক্তিশালী নয়। এই সময় মধুতে থাকা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়ার স্পোর শিশুর শরীরে প্রবেশ করলে তা সহজেই ক্ষতি করতে পারে। এই ঝুঁকিগুলো দেখা দিতে পারে, যেমন শিশুর শরীর ঢিলে হয়ে যাওয়া, দুধ বা খাবার খেতে অনীহা, দুর্বল কান্না, শ্বাস নিতে কষ্ট, চরম অবস্থায় ইনফ্যান্ট বটুলিজম যা প্রাণঘাতীও হতে পারে। তাই চিকিৎসা বিজ্ঞানীদের মতে 1 বছরের আগে মধু সম্পূর্ণ নিষিদ্ধ, এক ফোঁটাও নয়। 1 বছরের পর থেকে নিরাপদে মধুর সঙ্গে পরিচয়। শিশু যখন 1 বছর বয়স পার করে তখন তার হজমতন্ত্র অনেকটাই পরিণত হয়। এই সময় থেকে অল্প অল্প করে মধু দেওয়া যেতে পারে, তবে মনে রাখতে হবে মধু কোনো প্রধান খাবার নয়, এটি একটি সহায়ক পুষ্টি। প্রতিদিন মধু খাওয়ানোর বিস্ময়কর উপকারিতা। সঠিক বয়সে ও সঠিক পরিমাণে মধু খাওয়ালে শিশুর শরীরে ধীরে ধীরে যে উপকারগুলো দেখা যায় সেগুলো হলো: 1. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক এনজাইম শিশুর শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। 2. সর্দি কাশি ও গলার আরাম। হালকা কাশি, গলা খুসখুস বা ঠান্ডাজনিত অস্বস্তিতে মধু প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। 3. হজম শক্তিশালী করে। মধু অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়, ফলে বদহজম ও কোষ্ঠকাঠিন্য কমে। 4. প্রাকৃতিক শক্তির উৎস। খেলাধুলা ও পড়াশোনার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়, শিশুকে রাখে চনমনে ও সক্রিয়। 5. রুচি ও খাবারের প্রতি আগ্রহ বাড়ায়। মধুর মিষ্টি স্বাদ শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নিই কোন বয়সের বাচ্চাদের কতটুকু পরিমাণে মধু খাওয়ানো উচিত। 1 থেকে 3 বছর বয়সের বাচ্চাদের আধা চা চামচ, 4 থেকে 6 বছর বয়সের 1 চা চামচ ও 7 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের 1 থেকে 2 চা চামচ মধু দেওয়া উত্তম। মধু সরাসরি না খেলে কুসুম গরম পানি, দুধ বা ফলের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। কখন মধু দেওয়া সবচেয়ে ভালো? সকালে খালি পেটে 1 বছরের বেশি হলে, কাশি বা ঠান্ডার সময়, রাতে হালকা দুধের সঙ্গে দাঁত পরিষ্কার করিয়ে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। অতিরিক্ত মধু দিলে দাঁতে ক্যাভিটি হতে পারে। অ্যালার্জির লক্ষণ, চুলকানি, ফুসকুড়ি দেখা দিলে বন্ধ করুন। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবসময় খাঁটি ও ভেজালমুক্ত মধু ব্যবহার করুন। মনে রাখবেন, শিশু সুস্থতা মানেই সচেতন সিদ্ধান্ত।
মধু নিঃসন্দেহ উপকারী, কিন্তু সময় ও পরিমাণ না জানলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। 1 বছরের আগে নয়, 1 বছরের পরে পরিমিতভাবে। এই সহজ নিয়ম মেনে চললে মধু হতে পারে শিশুর দৈনন্দিন জীবনে একটি নিরাপদ, মিষ্টি ও উপকারী সঙ্গী। তাই 1 বছরের কম বয়সী বাচ্চার জন্য মধু সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু 1 বছরের বেশি বয়স হলে সঠিক পরিমাণে প্রতিদিন মধু খাওয়ানো নিরাপদ ও উপকারী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।